এই আয়াতের অর্থ বলে আমি শেষ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন মুমিনদের হেদায়েতের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করেছি শিফা স্বরূপ, ঔষধ স্বরূপ। যারা বেঈমান কাফের তাদের কোনো ফায়দা দেবে না কোরআন। মা ও শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, যারা নাকি মুমিন ঈমানদার তাদের জন্য কোরআনটা হলো শিফা। কোরআন কেমন শিফা? আপনি দুনিয়ার যদি কোনো শারীরিক অসুস্থতায় পড়েন, আপনি যখন কোনো ডাক্তারের কাছে যান, ডাক্তার আপনাকে ওষুধ দেয়, সে ওষুধ খাইলে আপনার রোগ সেরে যায়। কিন্তু যে রোগটা আপনার অন্তরের ভিতরে রয়েছে, মনের ভিতরে রয়েছে, দুনিয়াতে কিভাবে চলতে হবে, আপনি যখন কোরআনকে বলবেন যে আমি হেদায়েত চাই, কিভাবে চললে হেদায়েত পাবো, কিভাবে চললে জান্নাত পাওয়া যাবে, আমি সে আয়াতখানা তেলাওয়াত করেছি। কোরআন আমাদেরকে কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, فَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى। এ দুনিয়ার মুমিন বান্দাগণ শোনো, তোমরা যদি দুইটা জিনিস মানতে পারো, দুইটা জিনিস যদি তোমরা মানতে পারো, দুইটা কথার উপরে যদি আমল করতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাতু হিয়াল মাওয়া, মাওয়া নামক জান্নাত আমাকে আপনাকে দেবেন। বলনা সুবহানাল্লাহ। এবার আসুন, মাওয়া জান্নাত কেমন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে ভ্রমণে গেলেন। যখন নাকি জান্নাতের ভিতরে গেলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন একদল মানুষ অনেক শান্তিতে আছে, অনেক আরাম আয়েশের ভিতরে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এই সমস্ত লোক কারা এবং এমন শান্তিতে কেন আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর বললেন, এই সমস্ত লোক হইল তারা যারা কাফেরদের বিরুদ্ধে দুনিয়াতে ইসলাম টিকাইবার জন্য জিহাদ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে বলেন জান্নাতুল মাওয়া নামক স্থান হলো যারা দুনিয়াতে শহীদ হয়েছেন তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল মাওয়া দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুমিনগণ, তোমরা যদি জান্নাতুল মাওয়া নামক স্থানে যেতে চাও, তোমাদের দুইটি কাজ করতে হবে। কয়টা কাজ বলেন? দুইটি কাজ। ফাআম্মা মান খাফা মাকাম রাব্বিহ, এক নম্বর কাজ হলো কাল কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। এই ভয়টা আমার আপনার অন্তরে রাখতে হবে। কি ভয়টা বলেন? আল্লাহর সামনে যে আমাকে আপনাকে দাঁড়াইতে হবে, এই ভয়টা আমার আপনার অন্তরে রাখতে হবে। এখন দেখেন দুনিয়ার অবস্থা কি। দুনিয়ার যদি চেয়ারম্যানের সামনে যদি আমার আপনার দাঁড়াইতে হয়, কিভাবে চেয়ারম্যানের সামনে আমাকে উপস্থাপনা করব, এটা আমার আপনার মনের ভিতরে থাকতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন সমস্ত কিছু সৃষ্টি করেছেন, মরার পরে যে আমাকে আপনাকে সে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই ভয়টা আমার আপনার অন্তরে রাখতে হবে। আর যখন এই ভয়টা আমার আপনার অন্তরে রাখতে পারবো, ব্যবসায় বেশি লাভবান করতে পারবো না, সুদ খাইতে পারবো না, হারাম খাইতে পারবো না, ঘুষ খাইতে পারবো না, পরের সম্পদ লুট করে খাইতে পারবো না। যখন খেতে যাব তখন মনে হবে যে আমি দুনিয়াতে কয়দিন বাঁচবো,
সম্পত্তির জায়গায় থাকবে, আমাকে তো আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আমাকে তো আল্লাহর সামনে হিসাব দিতে হবে, আমি কয়দিন মানুষের প্রতি জুলুম করব, এই চিন্তা ভাবনা যখনই আসবে তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তোমাদের জন্য রয়েছে জান্নাত, জান্নাতুল মাওয়া দান করবেন। তাহলে এক নম্বর কি বললাম, বলে যে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই ভয় কিসে রাখতে হবে, অন্তরে রাখতে হবে। فأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى, এবং দ্বিতীয় নম্বর কাজ হলো নফস যা চাই তার বিপরীত চলতে হবে। নফস চাই গুনার কাজ করতে, গুনার কাজ করা যাবে না। নফস চাই জুমার দিন নামাজ হয়ে যাবে, পেঁয়াজ যদি আবার 1 কাঠা বেশি লাগাই, টাকা বেশি পাবো, পেঁয়াজ লাগানো যাবে না। নফস চাইতেছে দুনিয়াকে কামাইবার জন্য নামাজ কালাম বাদ দিতে, ওই সময় নফসের বিরোধিতা করতে হবে না। আল্লাহ তাআলার হুকুম আগে মানতে হবে, তারপরে দুনিয়ার পেছনে রাখতে হবে। 2 নম্বর কথা কি বলেন, নফসের বিপরীত চলতে হবে। নফস যদি আমাকে গুনার দিকে ডাকে, এই নফসকে গুনার দিকে নেওয়া যাবে না। নফস বলতেছে ওই মেয়ের সাথে কথা বল না, মেয়ের সাথে কথা বললে গুনাহ হবে, মনকে সরায় আনতে হবে। নফস চাইতেছে সুখ খাইতে, নফসকে বলতে হবে না সুখ খাওয়া যাবে না। নফস চাইতেছে ঘুষ খাইতে, না ঘুষ খাওয়া যাবে না। নফস চাইতেছে পণ্যের ভিতরে ভেজাল তৈরি করে মানুষদেরকে দাও, মানুষদেরকে ঠকাও, না ও বিপরীত চলতে হবে। যা আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু রিজিক দেবে, ওই রিজিক নিয়ে আমি সন্তুষ্ট। তাহলে কয়টি কথা বললাম, 2টি কথা। আল্লাহ বলছেন জান্নাতুল মাওয়া অবস্থান যদি যেতে চাও, 2টি কথার করতে আমল করলে হয়ে যাবে। আর এই 2টি কথার ভিতরে সমস্ত কিছু চলে আসে, ঠিক কিনা বলেন? যে আমল করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করুন। যা সুন্নাহ পঞ্জাবের কাজ কবুল করুন, সুন্নাহ করেন। আয়াতের অর্থ বলে আমি শেষ করবো।